প্রেগনেন্ট। আরে কি করতেছ প্রেগনেন্ট মানে? দুলাভাই, দুলাভাই, এই দুলাভাই, আপনার সাথে আমার জরুরি কথা ছিল। আপনি একটু আমার রুমে আসেন, আসেন। একটু তাড়াতাড়ি আসেন। ভাই, আজকে অনেকবার আপনাকে কাছে পেতে চেষ্টা করছি, কিন্তু শুধু আপুর জন্য আপনাকে কাছে পেলাম না। অনেক জরুরি একটা কথা ছিল। আরে কি জরুরি কথা বলবো তো? দুলা ভাই, আমি প্রেগনেন্ট। আরে কি করতেছ প্রেগনেন্ট মানে? তুমি আমাকে বাঁচাও। আরে কিভাবে কি হলো আমি তো কিছু বুঝতে পারি। তোর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তোকে গ্রাম থেকে শহরে এনে পড়াশোনা করালাম, আর তুই আমার এত বড় সর্বনাশ করতে পারলি? কি করে পারলি তুই? কত আদর করেছি তোকে আমি ছোটবেলা থেকে, তুই তার এই প্রতিদান দিলি? আমি স্বপ্নেও ভাবিনি তুই এমনটা করতে পারিস। কি ব্যাপার, ব্যাগটা গুছিয়ে কোথায় যাচ্ছ? বাড়িতে যাচ্ছ নাকি? হ্যাঁ, তোমার রাস্তা পরিষ্কার করে যাচ্ছি। কি ব্যাপার, তুমি এভাবে কথা বলছো কেন? রাস্তা পরিষ্কার মানে বুঝলাম না। কিছু বোঝো না না? তুমি আর আমার সাথে একটা কথাও বলবে না। কি বলেছিলে তুমি? আরে আমার ছোট বোন তোমার ছোট বোন, তাই না? আর তার সাথে তুমি এরকমটা করতে পারলে? একটাবার আমার কথা ভাবনি? মনে হয়নি আমার কথা? তুমি কি বলতেছো? তুমি স্পর্শ করবে না তুমি তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে। তোমার মতো ছেলের সাথে আমার একটা মুহূর্তে এই ঘরে থাকতে চাই না। তুমি আপু, তুমি এসব কি বলছো? তুই তো কোনো কথাই বলবি না। তোকে আমি এই জন্য আমার বাসায় নিয়ে আসছি, গ্রাম থেকে নিয়ে আসি তোকে আমি পড়াশোনা শেখাইছি যেন তুই অনেক বড় হতে পারিস। আর আজকে সত্যি তুই অনেক বড় একটা কাজ করেছিস। তোরা দুজন মিলে ছি, আমি ভাবতেও পারি না। আপু, সত্যি বলছি, তুমি যা ভাবছো আসলে আমি এমন কিছুই করি নাই। অনেক হয়েছে, তুমি যেটা ভাবছো সেটা না। আখির একটা ছেলের সাথে বিয়ে হয়েছে, তার সন্তান আখির পেটে। হ্যাঁ, কোনো কিছু বলতে গেলে আগে জানতে হয়, বুঝতে হয়, তারপর একটা কথা বলতে হয়। দেখেছো, জানেছো, জানো নাই, হুট করে একটা কথা বলছো না তুমি। আপু, তুমি আমাকে ক্ষমা করে দাও। দুলা ভাইয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে না বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আর তোকে তোকে তো আমি কখনোই ক্ষমা করবো না। তুই কি সব করে ফেলেছিস আমাকে না জানিয়ে? তুই যা এখনই ওই ছেলেকে ফোন দে, বাসায় আসতে বল। আজকেই তোদের দুজনে বিয়ে দিব আমি। সত্যি বলছো আপু?